নমস্কার বন্ধুরা, নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি লুচি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই লুচিটা বানাবো কোনো কেমিক্যাল রং ছাড়াই। লুচিটা বানাবো, লুচিটা হবে একদম ফুলকো আর দেখতে তো খুবই সুন্দর হবে। আমি কিভাবে লুচিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই লুচিটা বানানোর জন্য আমার লাগবে এখানে ময়দা, আর লাগবে যেহেতু কেমিক্যাল রং ছাড়াই বলেছি আমি এখানে পালং শাক ব্যবহার করব। এই পালং শাকটা এখন আমি শিলনোড়াতে বেটে নেব। পালং শাকগুলো বেটে নিয়েছি। এখন একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনি দিয়ে আমি পালং শাকটা ছেঁকে নেব। ছেঁকে আমি রসটা বের করে নেব। পালং শাকটা বেটে এইভাবে পেস্ট করে আমি ছেঁকে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কালার আসছে, কোনো কেমিক্যাল রং ছাড়াই। দেখুন পালং শাক দিয়ে কত সুন্দর কালার আসছে। আর এখন আমি ময়দাটা আমি এই জায়গায় নিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর আমি ময়দাটা আগের থেকেই ছেঁকে রেখেছি। দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেব। জল দিয়ে মেখে এইভাবে ময়দাটা এইভাবে মেখে নিয়েছি। এই যে এরকম একটা ডো হয়েছে। এই ডোটাকে আমি আর একটু ভালো করে মেখে নিব। ময়দাটা মেখে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। আর এখানে যে আমি পালং শাকের রসটা বের করে রেখেছিলাম, এখানে আমি অল্প কিছু ময়দা দিয়ে এই কালারটা আমি বানিয়ে নেব। ময়দাটার সঙ্গে পালং শাকের যে রসটা বের করেছিলাম এর থেকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা আমি লেচি নিয়েছি। আর এখানে এই যে ফুটো করে একটা থালা নিয়েছি। এই থালায় আমি বেলে নেব। একটু শুকনো ময়দা লাগিয়ে নেব, দিয়ে এখন আমি বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন আমি থালাটা এই পাশে এইভাবে উল্টিয়ে নেব। নিয়ে যে আমি এই এখন কালারটা যে নিয়েছি এই কালারটা আমি এখানে দিয়ে দেব। কালারটা সম্পূর্ণ লুচিতে দিয়ে দিয়েছি। এখন আমি থালা থেকে উঠিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে কালারটা কিন্তু লুচিতে লেগে গেছে। এখন আমি এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আগের থেকে। এখন আমি লুচিটা তেলে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা প্রথম লুচিটাই একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি উল্টো পাল্টা করে লুচিটা ভেজে নেব। এই দেখুন একটা লুচি হয়ে গেছে। আরও একটা ভেজে আপনাদেরকে দেখাবো। আরও একটা বেলে এইভাবে আমি কালার দিয়ে দিয়েছি। এটাও আমি তুলে নেব, তুলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। লুচিটা কড়াতে দিয়ে একটু ঝাঁঝরি দিয়ে
এভাবে চেপে চেপে দিলে পুরো লুচিটাই কিন্তু ফুলে যাবে। এই দেখুন আমার প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আর দেখতে যতটা সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবেই। এই দেখুন দুটো লুচি হয়ে গেছে, আমি বাকি লুচিগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন লুচিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর ফুলেও দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর বাচ্চারা যখন বায়না করে আপনারা যদি এইভাবে লুচি ভেজে দেন তাহলে কিন্তু মনের আনন্দেতে ওরা খেয়ে নেবে, আর একটুকু কিন্তু খাওয়ার জন্য বায়না করবে না। আর বড়রা যখন খাবেন তখন কিন্তু এর সাথে ছোলার ডাল বা পনির সবজি রান্না করে কিন্তু এই লুচির সঙ্গে আপনারা খেতে পারবেন। বন্ধুরা আজকের এই লুচি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।